ইসরায়েলের হাইফায় ইরানি ক্লাস্টার বোমার আঘাত, তেহরানের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা তেল আবিবের। ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যমত্যের দাবি ট্রাম্পের, চুক্তিতে রাজি না হলে বোমা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা। We have had very, very strong talks. We'll see where they lead. We have major points of agreement. মার্কিন প্রেসিডেন্টের আলোচনার দাবি নাকচ ইরানের, সময় ক্ষেপণ ও জ্বালানির দাম কমাতে এমন পায়তারা, অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার। ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমা বর্ষণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এছাড়া ইরানের সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালী যৌথভাবে নিয়ন্ত্রণ করা হবে, এমনকি তিনি নিজেও এর অংশ হতে পারেন বলে মন্তব্য করেন। একই সঙ্গে দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং দ্রুত সরাসরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে তেহরান স্পষ্টভাবে জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই ট্রাম্পের দাবি নাকচ করে বলেছে এটি বিভ্রান্তিকর তথ্য। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান হরমুজ প্রণালী এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সোমবার ইরানের নতুন দফায় দেশটির বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ দাবি করে। বিবৃতিতে বলা হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও স্থল বাহিনীর সদর দফতর, একটি কুডস ফোর্স ঘাঁটি ও গোয়েন্দা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র এবং অন্যান্য উৎপাদন ও গবেষণা স্থাপনায় হামলা চালানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তা জানায়। ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন ল্যাভরভ। এর আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভও ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলাকে অত্যন্ত বিপজ্জনক বলে নিন্দা জানিয়েছিলেন। গেল 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানের 9000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই সময়ের মধ্যে ইরানের অন্তত 140টি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এদিকে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইরাকের এরবিলে বিস্তৃত হামলা চালিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা প্রশমনে তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা পৃথকভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক হয় বলে প্রতিবেদন করেছে মার্কিন সংবাদ মাধ্যমটি। যুদ্ধবন্ধ এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধান নিয়ে মূলত বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর ট্রাম্পের হুমকি ভয়াবহ পাল্টা আঘাতের কারণ হতে পারে। এমনকি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওই হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক বার্তা পেয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন নেতার কাছ থেকে এমন হুঁশিয়ারি পান তিনি। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে উত্তেজনা কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং তেহরান চায় যুদ্ধ শুরু করা পক্ষ হিসেবে ওয়াশিংটন যেন এতে সরাসরি অংশগ্রহণ করে। ইরান যুদ্ধের প্রভাবে অস্থিরতা বেড়ে চলেছে বৈশ্বিক তেলের বাজারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের কড়াকড়িতে জ্বালানি মূল্য বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। খুচরা পর্যায়ে তেলের দাম আরও এক ধাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এ খবরে রাজধানী বেইজিংয়ের বিভিন্ন পাম্পে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। এর আগেও ইরান যুদ্ধের দ্বিতীয় সপ্তাহের মাথায় পেট্রোল ও ডিজেলের মূল্য বাড়িয়েছে দেশটি। তাইওয়ানের জ্বালানি বাজারে বেড়েছে পেট্রোলের দাম। লিটার প্রতি দাম বৃদ্ধির কারণে সরাসরি প্রভাব পড়ছে সাধারণ পেশাজীবীদের উপর। ট্যাক্সি চালকরা জানান, দাম বৃদ্ধি পেলেও ভাড়া অপরিবর্তিত থাকছে। বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরাও। এরই মধ্যে 2বার পেট্রোলের দাম বাড়িয়েছে তাইওয়ান প্রশাসন। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে এ মূল্য আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
স্পেনে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে লিটার প্রতি 21% থেকে 10% ভ্যাট হ্রাস করা হয়েছে। কৃষি ও পরিবহন খাতেও ভর্তুকি ব্যবস্থা করেছে সরকার। ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর চাপ কমাতে বিদ্যুৎ বিলের ভ্যাটও 10% হ্রাস করা হয়েছে। স্লোভেনিয়ায় গ্যাস স্টেশনগুলোতে প্রতি গ্রাহকের জন্য 30 লিটার থেকে 50 লিটার সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য 50 ও ব্যবসায়িক কাজের জন্য 200 লিটার সীমা নির্ধারিত করা হয়। জ্বালানি সংকটে অনেক স্টেশন বন্ধ থাকায় সচল পাম্পগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নাইজেরিয়ার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাতেও। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিকূলতায় পড়েছেন উদ্যোক্তারা। বিশেষ করে সীমিত ঋণ সুবিধা ও অবকাঠামোগত ঘাটতি থাকায় লিটার প্রতি তেলের মূল্য বৃদ্ধি তাদের জন্য নতুন বোঝা হয়ে দাঁড়িয়েছে।